ইরান আর ইসরায়েলের মধ্যে যে সংঘাত এটা যখনই খবরে আসে আমাদের অনেকের কাছেই বেশ জটিল একটা ব্যাপার বলে মনে হয়, তাই না? মনে হয় যেন একটা বিশাল খেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি, যাক নিয়মকানুন বোঝা বেশ কঠিন। কিন্তু কি হবে যদি এই পুরো জটিলতাটাকে ভেঙে এর পেছনের আসল কারণগুলো, মানে মূল চালিকা শক্তিগুলোকে আমরা বুঝতে চেষ্টা করি? চলুন আজকে আমরা ঠিক এই কাজটাই করব। এই সংঘাতের একদম গোড়ার 5টি কারণকে এক এক করে দেখব। তো চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। এই যে এতদিনের শত্রুতা, এত বছরের সংঘাত, এর পেছনে আসল কারণটা কি? এটা কি শুধুই কোনো সীমান্ত নিয়ে ঝামেলা, নাকি এর শেকড় আসলে আরও অনেক গভীরে? আমরা একটা পাজলের মতো করে এর প্রত্যেকটা অংশকে ঠিকঠাক জায়গায় বসিয়ে পুরো ছবিটা পরিষ্কার করার চেষ্টা করব। তো এই সংঘাতের প্রথম এবং সবচেয়ে ফাউন্ডেশনাল যে কারণটা, সেটা হলো এদের মধ্যেকার বহুদিনের রাজনৈতিক আর আদর্শগত শত্রুতা। বলতে পারেন এটাই পুরো সংঘাতের মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছে। ব্যাপারটা আসলে খুবই সোজাসাপটা। এই সংঘাতের একেবারে মূলে আছে স্বীকৃতির প্রশ্নটা। ইরান কিন্তু ইসরায়েলের অস্তিত্বকেই স্বীকার করে না। আর এটা শুধু মুখের কথা নয়, এটা তাদের রাষ্ট্রীয় নীতির একটা বড় অংশ। এর সাথে যখন হামাস বা হিজবুল্লার মতো সশস্ত্র দলগুলোর জন্য ইরানের খোলাখুলি সমর্থন যোগ হয়, তখন সেটা সরাসরি একটা সামরিক উত্তেজনার জন্ম দেয়। আর এটাই কিন্তু তাদের মধ্যেকার লাগাতার ঝামেলার একটা প্রধান উৎস। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় চালিকা শক্তিতে। আর এটা এমন একটা বিষয় যা এই সংঘাতকে শুধু আঞ্চলিক গণ্ডির মধ্যে আটকে রাখেনি, বরং একটা আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে পরিণত করেছে। হ্যাঁ, আমি ইরানের পারমাণবিক কর্মসূচির কথাই বলছি। এখন দেখুন, এই পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো ইসরায়েল আর তার মিত্রদের কাছে ইরানের এই নিউক্লিয়ার প্রোগ্রামটা শুধু একটা টেকনিক্যাল বিষয় না, এটা তাদের জন্য একটা অস্তিত্বের সংকট। তাদের আসল ভয়টা হলো ইরান হয়তো পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে। আর ঠিক এই ভয়টা থেকেই জন্ম নেয় একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাইবার অ্যাট্যাক আর এমনকি নানা রকম গোপন সামরিক অভিযান, যা পরিস্থিতিকে দিন দিন আরও জটিল করে তুলছে। তৃতীয় যে স্তম্ভটা, সেটা হলো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের প্রভাব আর আধিপত্য বিস্তারের একটা ভূ-রাজনৈতিক লড়াই। এটা অনেকটা একটা দাবার বোর্ডের মতো, যেখানে প্রত্যেকটা চাল একে অপরের ওপর প্রভাব ফেলে আর দুই পক্ষই চায় নিজের নিয়ন্ত্রণটা আরও বাড়াতে। এখানে খেয়াল করে দেখুন, দুটো ভিন্ন কৌশলগত উদ্দেশ্য কিন্তু একেবারে মুখোমুখি অবস্থানে। একদিকে ইরান চাইছে তার প্রভাবের বলয় বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বাড়াতে, মানে তেহরান থেকে শুরু করে বৈরুত পর্যন্ত একটা করিডোর তৈরি করতে। আর অন্যদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ইরানের এই প্রভাব বিস্তারকে নিজেদের নিরাপত্তার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ফলাফল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রক্সি যুদ্ধ আর একটা যেন শেষ না হওয়া ছায়াযুদ্ধ। এবার আসি চতুর্থ ফ্যাক্টরে, যা এই পুরো সমীকরণে একটা বিশাল ভূমিকা রাখে, আর সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ। এই নিষেধাজ্ঞাগুলো কিন্তু শুধু কাগজে কলমে না, ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ, এই ধরনের নীতির মাধ্যমে ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ওখানকার সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। আর দেখুন, প্রত্যেক ক্রিয়ারই তো একটা প্রতিক্রিয়া থাকে, তাই না? অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে ইরান কিন্তু চুপচাপ বসে থাকেনি, বরং এই চাপটাকে সামলাতে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে নিজেদের সামরিক এবং কূটনৈতিক শক্তি ব্যবহার করে পাল্টা চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ, এবার আমরা আসি পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গভীর চালিকা শক্তিতে। সেটা হলো মৌলিক আদর্শগত এবং ধর্মীয় পার্থক্য, যা এই সংঘাতকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এটা বোঝা খুব জরুরি যে এই লড়াইটা শুধু ভূখণ্ড বা রাজনীতির লড়াই না, এর মূলে আছে গভীর আদর্শগত পার্থক্য। ইরান হল একটি শিয়া ইসলামী প্রজাতন্ত্র এবং এর নেতাদের বিশ্বকে দেখার ভঙ্গিটা ওই অঞ্চলের অন্যান্য শক্তিগুলোর থেকে একেবারেই আলাদা। এই আদর্শগত বিভেদই সংঘাতকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখানে কোনো ধরনের আপোস করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আমরা পাজলের 5টা অংশই এক এক করে দেখলাম। এখন সময় হয়েছে পুরো ছবিটা একসাথে দেখার আর এটা বোঝার যে কিভাবে এই 5টা কারণ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাহলে সংক্ষেপে বলতে গেলে,
এই 5টি স্তম্ভই ইরান ইসরায়েল সংঘাতকে টিকিয়ে রেখেছে। ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা থেকে শুরু করে পারমাণবিক উদ্বেগ, আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াই, মার্কিন নিষেধাজ্ঞা আর সবশেষে গভীর আদর্শগত বিভেদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলোর কোনোটাকেই কিন্তু আলাদা করে দেখা যাবে না, বরং একটা আরেকটাকে শক্তি যোগায়, একটা আরেকটাকে আরও জটিল করে তোলে। এই পুরো বিশ্লেষণ শেষে তাই একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন একটা সংঘাতের কারণগুলো এতটা জটিল